নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন সকলে। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব রোহনের বডি অয়েল ম্যাসেজ করা। এই যে দেখছেন হাতে খুব সামান্য পরিমাণ 4 থেকে 5 ড্রপ আমি তেল নিয়েছি। অনেকেই বলে যে বেশি বেশি করে তেল ইউজ করতে, কিন্তু এটা একেবারেই ভুল। যতটুকু তেল নেবেন সেই তেলটা যে অংশে লাগানো হচ্ছে সে পুরো জায়গাটাই যেন ভালো করে স্প্রেড করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওর পুরো শরীরে ওই তেলটা টানবে। আর তেলটা যখন মাখানো হয়ে যাবে, সব ম্যাসেজ হয়ে যাবে পুরো শরীরে, তখন একটা হালকা সুতির কাপড় দিয়ে ওর পুরো গায়ে যেটুকু সামান্য সামান্য তেল লেগে থাকবে সেটা মুছে নিয়ে তারপরে আপনারা স্নান করাবেন। তাতে দেখবেন বাচ্চার ঠান্ডা লাগাটা কম হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ম্যাসেজ করছি ঠিক সেইভাবে করবেন। আর খুব হালকা হাতে, কারণ ওদের প্রতিটা শিরা উপশিরা ভীষণ ছোট সূক্ষ্ম সরু, তো তাই খুব জোরে প্রেশার দিয়ে কিছু করবেন না। বাচ্চার যত ওর আরাম হবে এরকমভাবেই করবেন। দেখতেই পাচ্ছেন রোহন কিন্তু একটুও কান্নাকাটি করছে না। অনেকেরই প্রশ্ন থাকে, আমারই যেমন অনেক কোশ্চেন ছিল, অনেক মনের মধ্যে ভয় ছিল যে আমি আমার বাচ্চাকে কিভাবে তেল মাখাবো। যদি কারোর একটু উপকার হয়, যদি কারোর মনে হয় যে দেখব, তাহলে তোমরা কিন্তু এইভাবে তেল ওকে লাগিয়ে বাচ্চাকে দেখতে পারো। আমি কিন্তু এইভাবেই ওকে ডেলি তেল মাখাই। আর আজকে আমি যে তেলটা মাখাচ্ছি সেটা হচ্ছে হিমালয়ের একটা ছোট অয়েল। আমি অ্যাকচুয়ালি ওটা ইউজ করি না, আমি যে অয়েলটা ইউজ করি সেটা তোমাদের দেখিয়েছি, কিন্তু আজকে আমি ওকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে ছোট বোতলটা নিয়ে বসেছিলাম। জাস্ট শুধু আজকের দিনটাই ওকে আমি এই তেলটা ইউজ করিয়েছি, আদারওয়াইজ আমি এই তেলটা কিন্তু ইউজ করি না। আর এই যে দেখছেন ম্যাসেজ করা, নিউবর্ন বেবির মায়েদের সবারই মনে এই ইয়েটা থাকে যে আমি আমার বাচ্চাকে কি তেল মাখাবো, কিভাবে মাখাবো। সেই জন্য আমি এটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখছেন এই ব্যায়ামটি করাবেন 10 বার, 10 থেকে 15 বার। আর করাবার পরে কিন্তু ঠিক এইভাবেই পাটা টেনে টেনে ম্যাসেজ করে দেবেন। তারপরে আবার নেক্সট কোনো ব্যায়ামে যাবেন। এই যে আমি দেখছেন সাইকেলিং প্রসেস করাচ্ছি, এটাও ঠিক 10 থেকে 15 বার করাবেন। আর কিংবা 10 বার 10 বার করে দুবার করাবেন। 10 বার 10 বার করে করাতে করাতে এখন যেমন আমি ওকে 20 বার 20 বার করে দুবার করাই, তো 10 বার 10 বার করে 20 বার করাতে পারেন, অথবা 20 বার 20 বার করে 40 বারও করাতে পারেন। এরপরে কিন্তু এই যে করছি সেটা আগেও দেখলেন পাটা আমি টেনে নিলাম। পাটা কিন্তু এক একটা ব্যায়াম হয়ে যাওয়ার পরে কিন্তু পাটা একটু করে হালকা করে হাতে টেনে নেবেন, তারপরে নেক্সট ব্যায়ামটা করাতে যাবেন। এই ব্যায়ামগুলো করাবার ফলে কি হয়, পা শক্ত হয়, খুব তাড়াতাড়ি বাচ্চা হামা দিবে, হাঁটবে। তো যে কারণে এই তেল, আর তাছাড়া হচ্ছে সবসময়তেই তো বাচ্চারা শুয়ে থাকে, এতে হয় কি ওদের অনেক আরাম হয়। আর এই যে পায়ের তলে দেখছেন তো এইভাবে ম্যাসেজ করে দেওয়া, এইভাবে যদি পায়ের তলে ম্যাসেজ করে দেওয়া হয় তাহলে ওদের খুব আরামও হয়। তাছাড়া ওরা যখন হাঁটবে, হামা দিবে, খুব তাড়াতাড়ি সেটা করতে পারবে, যে কারণে পায়ের তলে এইভাবে ম্যাসেজটা করে দেওয়া। আরও একটা কথা বলে রাখি, অনেক মায়েরই মনে হয়, বিশেষ করে নিউবর্ন বেবি মাদারদের সবারই মনে হয় যে আমার বাচ্চার মাথায় তেল দেবো, বা বাড়িতে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা থাকেন তারা কিন্তু মাথাতে তেল দিতে বলেন, যেটা আমার ছেলের ক্ষেত্রেও হয়েছিল। ডক্টর কিন্তু মানা করেছিলেন মাথাতে তেল দিতে। তো মাথাতে তেল দেওয়ার বারণ করাতে আমি কিন্তু ওর মাথাতে তেল দিচ্ছিলাম না, কিন্তু আমাকে আমার বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষরা বলেন যে বাচ্চা তেলে জলে মানুষ, তো মাথাতে তেল দেওয়ার জন্য। তা আমি কিছুদিন ওর মাথায় তেল দেওয়ার ফলে ওর মাথায় কিন্তু এক রকমের একটা খুশকি হয়। এই খুশকিটা ওর মাথায় চিটে বসে যায়, এবং তার সাথে সাথে ওর কানের পেছনে ভুরুতেও কিন্তু দেখা দেয়। ঠিক আছে, তো আপনারা কিন্তু এই ব্যাপারে সচেতন থাকবেন যে বাচ্চার মাথায় তেল দেবেন না, যদি দেন তাহলে কিন্তু ডাক্তারদের সাথে পরামর্শ করেই তারপরেই দেবেন। এই যে দেখছেন ওর হাতে ম্যাসেজ করা চলছে, এইভাবে যদি হাতগুলো ম্যাসেজ করে দেন হাতগুলো ওর সড়গড় হয়,
অ্যাকচুয়ালি বাচ্চারা মায়ের পেটে একটু গুটিসুটিভাবে থাকে, তো সেই জন্য বেরিয়ে এসে সড়গড় হতে সময় লাগে। আর এই যে দেখছেন হাতে পায়ে বডিতে ম্যাসেজ করলে ওদের হাত পা খুব সড়গড় হয়। আর এই যে দেখুন, এই যে পেটে এইভাবে যদি ম্যাসেজ করেন, ওপর থেকে নিচ থেকে যদি হালকা প্রেশার দিয়ে একটু পেটের ওপর টানেন এইভাবে, তাতে কি হয়, তাতে বাচ্চার পেটে যদি কোনো গ্যাস থাকে তাহলে সেটা বেরিয়ে যায়, ওর পেটে কিন্তু কোনো গ্যাস জমা হবে না। আর এর ফলে ওর হজমটাও ঠিকঠাক হবে। যদিও আমাকে একজন ডক্টর বলেছেন যে ব্রেস্ট ফিড করলে বাচ্চাদের কিন্তু গ্যাস হয় না, কিন্তু আবার আরেকজন ডাক্তারের কাছে শুনেছিলাম ওরা গ্যাসের আমাকে ওষুধ দিয়েছিলেন, ড্রপ গ্যাস্ট্রিকা বলে সম্ভবত, তো ওটা দিয়েছিলেন। যদি বাচ্চা কাঁদে তাহলে বুঝবেন পেটে ব্যথা করছে, ওই ওষুধটা দিতে। কিন্তু আমাকে একজন ডক্টর বলেছিলেন ব্রেস্ট ফিড করলে হয় না বলে আমি ওকে ওই ওষুধটা দিই না। তো এইভাবে ম্যাসেজ করলেও কিন্তু ওর পেটে যদি কোনো গ্যাস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবে আপনারা ওর পেটে বুকে ম্যাসেজ করতে পারেন। এইভাবে দেখুন, আরও হাতেও যে ম্যাসেজগুলো করবেন সেই ম্যাসেজগুলোও কিন্তু ওই 10 বার 15 বার করে করে, যত বড় হবে তত ওইটা 10 বার থেকে 15 বার, 15 বার থেকে 20 বার স্টেপ করে করে আপনারা কিন্তু ওকে ম্যাসেজ করতে পারেন। আমি কিন্তু আমার রোহনকে যেভাবে ম্যাসেজ করাই আমি কিন্তু আপনাদের সাথে সেই ভিডিওটাই তুলে ধরেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আরও বাকি মায়েদের দেখার জন্য। আমাদের সব মায়েদেরই তো মনে এই কোশ্চেনটা থাকে যে কিভাবে কি করব। আমার মনেও অনেক কোশ্চেন ছিল, আমিও অনেকের কাছ থেকে অনেক হেল্প নেওয়ার চেষ্টা করেছি। তো আমি যেটুকু হেল্প পেয়েছি সেটুকু, আর বাকি যেটুকু করছি সেইটুকু। আপনাদের যদি কারোর একটু উপকারে লাগে তাহলে আপনারা কিন্তু এইভাবে বাচ্চাকে ম্যাসেজ করাতে পারেন। এই যে দেখছেন ও কি সুন্দর উবুর দিয়ে ওর পিঠে কিন্তু তেল মাখছে। এতে কিন্তু ও যখন ছোট ছিল তখন কিন্তু ও একটু একটু কান্না করতো। তো দেখবেন যখন বাচ্চাকে প্রথম ম্যাসেজ করাবেন অয়েল ম্যাসেজ, তখন কিন্তু বাচ্চা একটু একটু কাঁদবে। এটাতে ভয় পাওয়ার বা কষ্ট পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে কিন্তু বাচ্চা এই ম্যাসেজটায় অভ্যস্ত হবে এবং ওদের আরাম হবে, তখন কিন্তু ওরা এই ম্যাসেজটা নিতে চাইবে। এই যে দেখছেন আমি কিন্তু ওকে এইভাবেই ওর পিঠে ম্যাসেজ করাই এবং ওর ঘাড়টা এইভাবে ঘুরিয়ে দিই। তাতে কি হয়, ওর এদিক ওদিক মাথা ঘোরাতে সুবিধা হয় এইভাবে যদি ওকে অয়েলটা ম্যাসেজ করানো হয়। আমিও এইভাবেই করি। আপনারা যদি চান তো অবশ্যই করতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর যদি দেখতে ইচ্ছে করে বা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আবার এই রকম ভিডিও পাওয়ার জন্য। আমি আর রোহন দুজনেই এবার তৈরি, রোহনকে স্নান করাবো, রোহনের তেল মাখানো হলেই। আর যদি কোনো কিছু আপনাদের মনে জানার থেকে থাকে, যদি কোনো কিছু জানতে চেয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করবেন, আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখছেন পাটা টেনে টেনে যদি এই পিছন দিকটা যদি পাটা টেনে টেনে তেলটা মাখানো হয় এইভাবে, তাহলে পাটা কিন্তু ওরা খুব তাড়াতাড়ি হাঁটতে পারবে এবং ওদের এতে আরামও হয়। আর খুব প্রত্যেকটা শিরা উপশিরা এই যে টানগুলো পড়ে পাগুলো সোজা হবে। পাটা ছোটো বয়সে তো পাটা কুঁকড়ে থাকে, পাটা এইভাবে টেনে টেনে তেল মাখালে পাটা কিন্তু খুব তাড়াতাড়ি সোজাও হয়ে যাবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের মতন সকলে ভালো থাকবেন, টাটা, বাই সকলকে।